এখন থেকে আপনি কোথাও দাওয়াতে গেলে এই যে আমাদের সরিষার তেল, আমাদের ঘি, আমাদের অলিভ অয়েল এর ভিতরে, এবং দেশি মুরগি বা মাছ এবং হচ্ছে শাকসবজি যেগুলো নিজেদের উৎপাদিত, এর ভিতরে আপনার খাবার রেডি করে দিতে হবে, নাইলে আপনি খাবেন না। বলে যে হ্যাঁ এসেছি তো, খেতে তো চাই, কিন্তু আমি তো এগুলো খেতে পারি না, আমার ডাক্তারের নিষেধ আছে, আমার নাম করে দেবেন, সব আমার দোষ, অসুবিধা। হ্যাঁ, তো ডাক্তার বলছে এখন তুমি যদি আমার এইভাবে অ্যারেঞ্জ করতে পারো তো কিছু খেতে পারবো, আর নাহলে তো পারবো না, সরি, দোয়া করে দিয়ে যাবো, দুটো সেলফি তুলে চলে আসবেন। তো ওই দিন আমাদের একটা মেয়ে নিউট্রিশনিস্ট, ওর বিয়ে হয়েছে, তো স্বাভাবিকভাবে ওখানে তো কমিউনিটি সেন্টার, ওর পক্ষে তো আর আমার জন্য অ্যারেঞ্জ করা কীভাবে সম্ভব। তা আমি প্রিপারেশন নিয়ে গেছি, তো খাবো টাবো না, ছবি টবি তুলে চলে আসবো। তা আমি মোটামুটি আসার প্রস্তুতি নিতেছি, তো পরে বলে কি যে স্যার আপনার জন্য খাবার। আমি কই কী খাবার? তো পরে যে দেখি আমার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এখন আমারে খাওয়াইতেছে। আমাকে এমন বুদ্ধি করছে, এখন তো খাওয়ার আর কোনো উপায় নেই। পরে রেস্টুরেন্ট মালিক এসে বলে কি স্যার আসেন আমার এখানে, তো বাইরে থেকে আইনে আপনারে খাওয়াইলো, আমার এখানে কিছু খাইলেন না। আমাকে বাইরে থেকে না, ওটা আমারই রেস্টুরেন্ট। স্যার আপনার আবার রেস্টুরেন্ট আছে নাকি? আমি আছে একটা। বুঝতে পারছেন? তো এমন বুদ্ধি করছে যে বুঝছে, নাহলে তো খাবে না। তো এরকম হইতে হবে, মানে হেলথকে, নিজের স্বাস্থ্যকে, নিজের সুস্থতাকে, এটা হলো সবচেয়ে আপনার সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। এইটাকে নষ্ট করে কিছু করা যাবে না।